আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ঈদ উপলক্ষে। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। তো আমি ঈদ উপলক্ষে আপনাদের সাথে আজকে শেয়ার করব বিফ কাচ্চি বিরিয়ানি, যেহেতু কোরবানির ঈদ। কাচ্চিটাই হচ্ছে ফেমাস হবে, বা সহজ রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা দেখার পর আশা করি ইনশাল্লাহ অন্য কোনো রেসিপি আপনাদের দেখতে হবে না, অন্য কোনো রান্না ফলো করতে হবে না। তো ইনশাল্লাহ এই রেসিপিটাই আপনারা বাসায় খুব সহজে রান্না করে নিতে পারবেন। তো এখানে আমি 6 কেজি মাংস রান্না করব, আর প্রায় 2 কেজির মতো রাইস। প্রায় 2 কেজি বা এর থেকে কম হবে, 1 কেজি বা হাফ কেজি হবে, 1.5 কেজি হবে। তো ওইটা দিয়ে আমি আজকে আপনাদের জন্য বা আপনাদের সাথে শেয়ার করবো বিফ কাচ্চি বিরিয়ানি, কোনো ঝামেলা ছাড়াই সেই সুস্বাদু রেস্টুরেন্টের স্বাদগুলো যেন আপনারা বাসায় পেয়ে যান, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আর আপনাদেরকে বলে রাখি, অবশ্যই আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওর কার কেমন লাগে সেটাও দেখবেন। কে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই বলবেন আমাকে, এবং শেয়ার কমেন্টস তো অবশ্যই করবেন ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দিচ্ছি, লং, এলাচি, দারচিনি, তেজপাতা, এগুলো 7, 8, 10টা বা যতটুকু পরিমাণ আমি ততটুকু দিচ্ছি। তবে সবসময় খেয়াল রাখবেন অন্তত লবণের পরিমাণটা যেন আপনারা পারফেক্টলি দিতে পারেন। প্রথমে একটু কম বেশি করে দিয়ে পরে এটা আবার অ্যাড করতে পারবেন, সেই ব্যবস্থাটা কম দিলেই ভালো, পরে যেন পরে আবার অ্যাড করতে পারবেন, সেই হিসাবে দেবেন। তা আমি এখানে 2 চামচ রসুন, 2 চামচ দই, 2 চামচ আদা, আর দুধ, লং, এলাচি, দারচিনি, তেজপাতা এবং 2 প্যাকেট মশলা, 1 চামচ গুঁড়ো মরিচ, এগুলা দিয়ে আমি ম্যারিনেট করে আমি 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তাহলে ম্যারিনেটটা ভালো হবে এবং মাংসটা তুলতুলে নরম হবে, খেতেও খুব মজা হবে, যেহেতু মশলাটা ভালো মানে মাংসের সাথে ভালো মিশ্রিত হবে সেজন্য। তো আমার যেহেতু লেখা অলরেডি আছে ভিডিওর মধ্যে, সেজন্য আমি তারপরেও আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে আমি এগুলো করতেছি। এখানে আমি দুটো কালার ইউজ করতেছি, আপনার কালার স্কিপ করতে চাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। তা আমি এখানে যে সব দেখতে পেয়েছেন ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ দেওয়ার পর আমি কালারগুলো ইউজ করছি, যেমন অরেঞ্জ কালার এবং রেড কালার। তো আমি এখানে কালারটা ইউজ করে আমি ডিম এবং আলু দুভাবে মিক্স কালারের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আলুর যে স্বাদটা সেটা আসে চিনি থেকে। তো আমি এখানে 1 চামচ চিনি এবং হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে তারপর আমি এটা ভালো করে মিক্স করে তারপর আলুটা এখানে কালারের মধ্যে দিয়ে চুবিয়ে তারপরে আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি। তো আলুর এই স্বাদটাই হচ্ছে কাচ্চের যে আলুর স্বাদটা আমরা খুঁজি, এইভাবে আপনারা কাচ্চের আলুর স্বাদ অরিজিনালটা পেয়ে যাবেন। তো অরেঞ্জ কালার ইউজ করছি ডিমের মধ্যে, সেটা করে আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা শেষ হয়ে গেলে আমার রান্নাটা শুরু হয়ে যাবে। বাকিটা রান্নাটা মূলত হবে, আমি একটু ময়দার একটা খামির করব, খামির করে আমি এটা পাতিলের চারপাশে দিয়ে দেবো, যেন আমার পাতিলের যে ভিতরের ভাপটা সেটা যেন বাইরে না হতে পারে সেজন্য। তো আপনাদেরকে আবারও বলে রাখি, আমার ভিডিওগুলো আমি নিজে বাসায় তৈরি করি, যেভাবে সহজ রান্না করি, যেহেতু নিজে খেয়ে পছন্দ হয় বা আমার রুমমেট, ফ্রেন্ড সার্কেল যারা সবাই খেয়ে খুব পছন্দ করছে, সেই সুবাদে ইজি রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার কাচ্চির মশলার সাথে আলাদা একটা গরম মশলা থাকে, শাহি জিরা, শাহি লং, এলাচি, এগুলো থাকে। তো ওইগুলো আমি দুভাগে ভাগ করে নিয়েছি, কিছুটা আমি পোলাওর সাথে অ্যাড করবো, আর কিছুটা আমি মশলার সাথে মাংসের উপরে দিয়ে দিব। তো এখানে আমার আরও অনেকগুলো ফর্মুলা আছে, সেটা যদি আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ভিডিও দেখে আপনারা কথা না শুনে বা ইয়ে না করে ভিডিও দেখে আপনারা রান্না করে নিতে পারবেন। তো আমি এখানে দুধ গরম করছি, দেখতেই পেরেছেন আপনারাও। আমি দুধগুলো মধ্যে কিছুটা সাফরন দিয়ে দিয়েছি, সাফরনের কারণে ফ্লেভার এবং কালার দুটোই আসে। আর আমরা কয়লার যে একটা সুঘ্রাণ, ঘরের রান্নার একটা সুঘ্রাণ, একটা কয়লার গন্ধ, সেই ফ্লেভারটা নেওয়ার জন্য আমি স্মোকি ফ্লেভারটা ইউজ করছি। এখানে আমি হালকা একটু ঘি দিয়ে দিয়েছি, তাহলে ঘিটা দেওয়ার কারণে একটু ধোঁয়া যেটা বলি আমরা, সেটা খুব বেশি হবে। তো এখানে 8-10 মিনিটের মতো আমি এটা ইউজ করছি। তো আমার মাংস ম্যারিনেট করা শেষ। এদিক দিয়ে চালগুলো আমি প্রায় 70%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এটার সাথে
আমি মশলাগুলো দিয়ে, আর যে দুধটা গরম করেছি সেটাও সাফরান সহ ওইটা দিয়ে দিচ্ছি, আর কালার দুটো ছিল সেটাও আমি অ্যাড করে নিচ্ছি। এখানে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে বিরিয়ানির যে ফ্লেভার, যেমন রোজ ফ্লেভার, কেওড়া জল, বিরিয়ানির জন্য এক্সট্রা একটা ফ্লেভার, সেগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি সবগুলো। দিয়ে আমি এটা উপর দিয়ে তারপরে ডিম আলু যেগুলো ফ্রাই করে রাখছি সেগুলো আমি দিয়ে দিব। আর পেঁয়াজ বেরেস্তা ইউজ করছি, যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ হবে না, আমি আগেই ম্যারিনেটের সাথে পেঁয়াজ বেরেস্তা ইউজ করে দিয়েছি। আর উপর দিয়ে ঘির একটা, আমরা সবাই জানি ঘির একটা ভালো একটা স্মেল থাকে, সেজন্য ঘিটা আমি উপরে দিয়ে দিয়েছি। আর আমার চাউলের সাথে আমি মাংস এবং চাউলের সাথে দুটোর জন্য আমি আলাদাভাবে লবণ দুভাবে দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার রাইস যেহেতু সিদ্ধ হওয়ার পরে আমি পানিগুলো পালাই দিয়েছি, পানিটা সরে গেছে অলরেডি, তো সেই সুবাদে আমি আরও 2 চামচ এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। তো আমার আলহামদুলিল্লাহ এটাতেই পারফেক্ট। আমার এতে কোনো ঝামেলা, যেহেতু আমি খেয়েছি অলরেডি, আমার এটাতে কোনো কমতে হয় না, আমার পারফেক্ট হয়েছে সব কিছুই। তো আমার রান্না শেষ, দেখতে পেয়েছেন আমি আটার ময়দাটা দিয়ে চারপাশে দিয়ে আমি ডাকনাটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমার যেহেতু আমার মাংসটা নাড়তে হবে, বা চাউল আর রাইস যেটা সেটা মিক্স করতে হবে, সেজন্য আমি কিছু সংখ্যক রাইস আমি উঠিয়ে রাখবো, আর সাথে আলু বা ডিমগুলো আমি উঠিয়ে রাখবো যেন এটা ভেঙে না যায় নাড়ার সময়। দেখতে পাচ্ছেন আমার কাছে এটা খুবই ঝরঝরা রাইসগুলো হয়েছে এবং সুন্দর হয়েছে। মাংসগুলো একদম খুবই সফট হয়েছে, যেহেতু আমার রুমমেটের দিক দিয়ে চেক করে দেখতেছে ঠিক আছে কিনা। আমি তারা বলতেছি লবণটা বা মাংস ঠিক আছে কিনা, সে বলছে হ্যাঁ ওকে, কোনো সমস্যা নেই। তো আমার সব কিছু ডান। আমি এবার এটা ভালোভাবে করে তারপর আমি এখানে ডিম আর আলুগুলো বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমার কাজ শেষ এখানে। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা রাইসগুলো খুবই ঝরঝরা হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেয়েও খুবই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। ঈদের উপলক্ষে এটা আপনারা বাসায় খুব সহজভাবে রান্না করে নিতে পারেন, আপনাদের জন্য সুবিধা হবে এবং রান্নাটা শিখা হয়ে যাবে এই উপলক্ষে, যেহেতু কোরবান আছে। মাংসটাও সবার বাসায় আশা করি ইনশাল্লাহ। তো সহজভাবে আপনারা রান্না করতে পারতেছেন ঝামেলা ছাড়াই। তো আমার বিরিয়ানি রান্নার শেষ, আমি আলু আর ডিমগুলো দিয়ে দিব, দিয়ে আমি সালাদটা রেডি করে নেবো। যেহেতু সালাদের ভিডিও আছে হয়তো, বা থাকলে যদি কারোর দরকার হয় আমাকে কমেন্টস করবেন, আমি আমার যেভাবে আমি সালাদ তৈরি করি সেভাবে আমি সালাদের একটা ভিডিও আপনাদের জন্য করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। যাই হোক, এগুলো দেওয়া শেষ, আমি আমার বিরিয়ানির রান্না সাকসেসফুল আলহামদুলিল্লাহ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য, সেখানে থাকার জন্য, এবং আমার চ্যানেল পেজের সাথে থাকার জন্য। এবং আরও বলবো, আপনারা অবশ্যই আমার ভিডিও বা চ্যানেলের সাথে থাকবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।